বোনেরা, আজকে শারদীয় দুর্গাপূজার শেষ দিনে আমি আমার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার গজারিয়ায় এই গজারি উপজেলার 10টি পূজা মণ্ডপ পরিদর্শন করেছি। হয়তো আর 2টি বাকি আছে। এই পরিদর্শনের জন্য আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই পূজা মণ্ডপগুলি আমি পরিদর্শন করেছি। উনি স্পষ্ট ভাষায় বলেছে প্রত্যেকটি পূজা মণ্ডপে যেতে হবে, আইন শৃঙ্খলার কোনো অবনতি আছে কিনা অথবা আমাদের বিএনপির লোকজনের কোনো অবনতি বা সারা কম আছে কিনা, এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং আমরা মিলে তারা যেন একটা সুন্দরভাবে পূজার সমস্ত নিয়ম নীতি পালন করতে পারে, সেই জন্য আমার আশা। আমি আমার এক সাংবাদিক ভাই প্রশ্ন করেছে পার্শ্ববর্তী দেশ, আজকে তারা আঙ্গুলি দিয়ে বলছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের লোক তারা নিরাপদ নয়। আমি এই কথাকে খণ্ডন করে বলতে চাই, বাংলাদেশের ইনশাআল্লাহ অতীতে যেমন তারা নিরাপদ ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই নির্দেশ আমাদেরকে দিয়েছে এই মেসেজ দেওয়ার জন্য। উনি বলেছে বিএনপি সর্বস্তরের নেতৃবৃন্দ প্রত্যেকের এলাকায় যান, তাদেরকে বলেন ধর্ম যার যার উৎসব সময়, এবং হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যেন নিরাপদে নির্বিঘ্নে থাকতে পারে সেই ব্যবস্থা করার জন্য। প্রতিবেশী দেশ মিথ্যাচার করে বলছে আমাদের দেশের হিন্দু ভাই বোনেরা অসুবিধা আছে, এই কথা সত্য নয়। হিন্দু ভাই বোনেরা তারা আমাদেরই ভাই, আমাদেরই প্রতিবেশী, আমরা তাদের সাথে একসাথে বড় হয়েছি, আমাদের সাথে তাদের পারিবারিক বন্ধন আছে, কোনো দ্বন্দ্ব নাই, ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকবে না। আরেকটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। এই গজারি উপজেলায় যতগুলি মন্দির আছে, আমি প্রতিটি মন্দিরের সাথে কথা বলেছি, তাদের সাথে আমি আমার মনের অন্তর থেকে আমি কথা শেয়ার করেছি। তারা অত্যন্ত আন্তরিক যে আমাদের দলকে তারা তাদের পাশে নিয়ে আগামী দিনে রাষ্ট্র মেরামত কাজ করার উদ্যোগকে সাফল্যমণ্ডিত করবে। আমি তাদেরকে কথা দিয়েছি, আমার প্রিয় নেতা আগামী দিন রাষ্ট্রনায়ক তারেক রহমানের পক্ষ থেকে, যে আপনাদের সুখে দুঃখে সমস্যায় বিএনপি আপনাদের পাশে থাকবে। এটা আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ। আমি বলেছি যে সমস্ত মন্দিরগুলি জরাকীর্ণ, ইনশাল্লাহ আপনারা গজারি উপজেলার এই পূজা মণ্ডপ কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ রাজবংশীর সাথে কথা বলেন, আপনাদের সমস্যাগুলি তুলে ধরেন। ইনশাল্লাহ আগামী দুর্গাপূজার আগেই আমরা সমস্যাগুলি সমাধান করে দিব। আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। আমি প্রায় 45 বছর বিএনপি করি। আমি একসময় সারা বাংলাদেশের ছাত্র দলের সহসভাপতি ছিলাম, সারা বাংলাদেশের যুব দলের কেন্দ্রীয় সাংগঠনিক ছিলাম। বর্তমানে আমি বিএনপির জাতীয় নির্বাচনকে আছি। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 10 বছর সিএসএফ ছিলাম। আমি সুখে দুঃখে এই দলের সাথে আমার জীবন যৌবন আমি উৎসর্গ করেছি। দল যদি আমাকে নমিনেশন দেয়, আমি মুন্সিগঞ্জ 3 গজারি মুন্সিগঞ্জ সদর থেকে আমি মনোনয়ন প্রত্যাশী, অথবা যদি আমাকে না দিয়ে দানের শীষ প্রতীক অন্য কাউকে দেয়, তার পক্ষ থেকে আমি সর্বান্তকরণে কাজ করব, দানের শীষকে জিতানো করব। আমার আরেকটি শেষ কথাই, আমি হিন্দু সম্প্রদায়ের ভাইদের যে আন্তরিকতা দেখেছি, তাদের যে সহমর্মিতা দেখেছি, আমি বিশ্বাস করি হিন্দু ভাই বোনেরা আগামী নির্বাচনে বিএনপিকে তারা 100% ভোট দিবে, আমি বিশ্বাস করি। এই মুন্সিগঞ্জ জেলার গজারি উপজেলার সাংবাদিক ভাই বোনদেরকে বলতে চাই, আপনাদের লেখনীতে অসত্য প্রকাশ হবে,
সত্য পরিস্ফুটিত হবে। আপনাদের লেখায় বিএনপি যদি ভালো কাজ করে থাকে এটা আপনারা লিখবেন, খারাপ কাজ যদি করে থাকে শাসন করবেন। কথা দিচ্ছি সাংবাদিক ভাই বোনদেরকে, বিএনপি আমরা যারা করি অন্যায়ের পথে আমরা থাকবো না, সততার পথে, সত্যের পথে, দেশ সেবায় আমরা এগিয়ে যাব এই সকল সম্প্রদায়ের লোকদের নিয়ে একসাথে। পরিশেষে আপনাদের সকলের মঙ্গল কামনা করি। এই পূজা মণ্ডপের যারা সম্পৃক্ত তাদের সকলের প্রতি আমি তাদের সাথে কথা বলতে চাই। আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমাদের এই গজার উপজেলা প্রদীপ রাজবংশীর মাধ্যমে চাইলে ইনশাআল্লাহ আপনাদের সমস্যাগুলো আমরা সমাধান করে দিব। সবাইকে ধন্যবাদ।